আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে 2025-এর ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা এখন মসজিদের কাছে সবাই যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য। দেখতেছেন রাস্তায় যারা কুরবানির পশু স্লটারিং করবেন তাদের বেশ ভিড়। সব লোকজনের ভিতরে একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে যে নামাজ পড়ে এসেই কুরবানির পশু জবাহ করবেন আল্লাহর নামে। আমার সাথে যে তাসিন আছে, তাসিন যাচ্ছে, ইরা যাচ্ছে, হাসনাত আছে। হাসনাত, কি অবস্থা? হাসনাত রাতে ঘুম হয় নাই বলতেছিল। আসলে পবিত্র ঈদুল আজহার উৎসব এমনই। তো আমরা দেখতে দেখতে মসজিদের কাছে চলে আসলাম। আমাদের লালমাটিয়া সি ব্লক জামে মসজিদ। ইনশাআল্লাহ আমরা ঈদের সালাত আদায় করব। তো ইনশাআল্লাহ নামাজ পড়ার পর আজকে কুরবানির যে প্রসেস এবং সারাদিন কী করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, বেশ আমরা ঈদগাহ ময়দানে পৌঁছে গেলাম এবং অনেক লোক দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে জায়গা নাই, সবাই মাঠে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের তৌফিক দান করেন। কুরবানি সকল মুসলমান যারা কুরবানি করছেন তাদের সকলের কুরবানি আল্লাহ কবুল করুন। সবার নিয়ত সিদ্ধ করে আল্লাহ কবুল করুন। নিয়তে যদি কারো ঘাটতি হয় আল্লাহ যেন সেটা মাফ করে অবশ্যই আল্লাহ সেটা কবুল করে নেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। দেখেন আমাদের গরু বের করা হচ্ছে এখন কুরবানির উদ্দেশ্যে, কিন্তু কোনোভাবেই বের করতে পারতেছে না গরুটা। তিনটি গরু দেখেন কীভাবে, অনেক লোক সবাই মিলে চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই ওকে করতে পারতেছে না। বের আমরা গরু কাটাকাটি চলতেছে। আমাদের কুরবানিটা দেরি হয়েছে ইনশাআল্লাহ। এখন আমরা কুরবানির মধ্যেই কুরবানি করব। দেখেন কোনোভাবেই ইরাত আপনার আর আবির চেষ্টা করতেছে কিন্তু গুরুবার বের হচ্ছে না। লোকজন আছে সবাই দোয়া করবেন, তারপর সহি শুদ্ধভাবে কুরবানি দিতে পারি। দেখেন কোনোভাবেই একটা দিছে, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক চেষ্টা করতেছে। দেখছেন সবাই দেখেন দুষ্ট ছেলে, সবাই দেখেন এটা দুষ্ট ছেলে। দেখছেন দুষ্টামিতে সেরা, কোনোভাবেই করতেছে না। দেখা যাক, আমরা আসলে বুঝতে পারতেছি না কী হবে, কীভাবে কি বের করবে, কোনোভাবে বের করতে পারতেছে না। দেখেন আল্লাহ সুন্দরভাবে কুরবানিদার কবুল করুক। গরু দেখেন কোনোভাবে বের করতে পারতেছে না। দেখেন পাও বেঁধে ফেলছে এটা বের করার জন্য, মানে এটা বের করতে পারতেছে না। প্রায় 16-17 জন লোক মিলে ওটাকে বের করতে পারতেছে না। দেখেন
আমি জানি না এইভাবে গরু দেখছেন নাকি, দেখেন পাও বেঁধে নিচ্ছে, মানে রীতিমতো আসামিদের যেভাবে পাও বাঁধে পুলিশ ডান্ডা বেরির মতো। মানে আমি কোনোভাবেই কে যে কি করতেছে দেখেন। প্রচন্ড কষ্ট হলো ওকে বের করতে দেখেন, অবশ্যই বের করতে সফল হয়েছে। সরাসরি একবারে এই যে দেখেন আমাদের গরু জবাই হয়ে গেছে, তো একবার বাসায় আসলাম, এই যে মাংস অলরেডি কাটাকাটি শুরু হয়েছে। বাসায় নিচ থেকে স্লটার করে উপরে পাঠানো হয়েছে। ফার্জিন টেবিলের পর ফার্জিন মন খারাপ, ফার্জিনের গরুটার জন্য মন খারাপ খুবই। দেখেন এই যে আমার দুই বোন তারা কাটাকাটি করতেছে, তারা রাইরিন কষাই, খাদিজা কষাই। হাই দাও হাই দাও, হ্যাঁ হ্যাঁ, এই যে এই কষাইদের আপনারা যেখানেই পাবেন রাস্তাঘাটে যদি দেখেন এবং পরবর্তী কোরবানি তাদের বুকিং করতে পারেন। এই দেখেন জুম্মান কষাই খালা, দেখছেন? তো এই হচ্ছে কাটাকাটির পার্ট নিচে চলতেছে, এখানে রান্না বাড়া চলতেছে। দেখেন এই যে লালা আমাদের খালা, এই যে রান্না বাড়া হচ্ছে, আমার ওয়াইফ সে রান্না বাড়া করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা সুন্দরভাবে হয়েছে। গরুটা ফেলতে আসলে অনেক কষ্ট হয়েছিল, ফাইনালি সম্ভব হয়েছে। আমাদের গরুটার চর্বির খুবই পরিমাণ কম, বড় গরুর তুলনায় খুবই চর্বি কম, মিট কোয়ালিটিটা ভালো মাশাআল্লাহ। একটু নিচে যাই দেখি নিচে কি করতেছে সবাই। এই যে তাইয়ান চলে আসছে, তাইয়ান ইরাদ তুমি নিচে থেকে আসলা কেন? আজকে ইরাদের দায়িত্ব নিচে সব, দেখেন ইরাদকে দায়িত্ব দিয়েছে, বাট ইরাদ উপরে চলে আসছে, কারণ এটা তোমার এখানে দায়িত্বই ছিল পুরাটা, কারণ তুমি এখানে চলে আসলে ওখানে তো অন্ধকার হয়ে যাবে। তুমি যাও, নিয়ে যাও। আমি তো যখন তোমার মতো ছিলাম আমি তো এই ডিউটি থেকেই চ্যুত হইনি, সো যাও। ইরাদ খুবই আরামপ্রিয় মানুষ, যার কারণে সে নিতে পারতেছে না লোডটা, বাট লোডটা আসলে সবাইকে নিতে হবে এক সময়, কি বলো? ইরাদেরও মন খারাপ, আসলে গরুটার প্রতি খুব একটা ভালোবাসে। ইরাদ মোটা একটা চেইন কিনছিল গরুটার জন্য, গরুটার পিছিয়ে ছিল। ইরাদ খুব শখ করে নিয়ে আসছে সেই আমার এক বন্ধুর খামার থেকে, সেই দূরে যে অনেক কষ্ট করে ঢাকার বাইরে যেয়ে তারপর নিয়ে আসছে। ইরাদ কেমন লাগতেছে? মন কি খারাপ? গরুটার প্রতি মায়া হয়েছে না? স্বাভাবিক, কারণ ইরাদ তো আসলে এই 3-4 দিন গরুটা আনার পর থেকে অনেক পরিশ্রম করছে, গরুর সাথেই ছিল। এটা হলো আমার ভাতিজা তাহিয়ান। তাহিয়ান কি ব্যাপার বাবা? কি কি হ্যালো বলো সবাইকে, হ্যালো হ্যালো বলো। হ্যালো বলতে পারে না, দেখছেন? নিচে যেয়ে দেখি কি অবস্থা, চলেন। আমাদের নিচে দেখেন সব কাটাকাটি চলতেছে, পুরো আপনার স্লটারিং সেন্টার হয়ে গেছে। দেখেন এই যার গরু নিয়ে ব্যস্ত সবাই ভাগাভাগিতে। হাড্ডিগুলো আমিন ভাই সাইবিয়ারে আছে কর্মরত ব্যাংকে। এই দেখেন আবার সেই মামা। মামা কি অবস্থা? আবার সেই মামা, দেখেন মামা চলে আসছে আমাদের সাথে কোরবানি করার জন্য। মামা মন খারাপ? ভালো না? আসিফ ভাই শরীরটা আসলে খারাপ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসিফ ভাইয়ের বয়স হয়ে গেছে, বয়স হইলে যা হয় আর কি, ঠিক আছে? ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ ভাইকে নিয়ে দারাজ করেন,
এবং সুস্থতা দান করেন। আসিফ ভাই গরু এই যে এটা আসিফ ভাই গরু এবং আসিফ ভাই পাশে বসা, তার গরুর সাথেই বসা। পিছনেতে ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরুটি কোরবানি হবে। তো এই অবস্থা দেখা যায় যে হাসনাত হাসনাত দাঁড়ায় আছে। হাসনাত কি অবস্থা, মন খারাপ? মন ভালো? বৃষ্টি হচ্ছে, হাসনাতের মন ভালো। আসলে কোরবানির সময়, কোরবানি মানেই ব্যস্ততা, সবাই কিন্তু ব্যস্ত। দেখেন ঈদ এটি আসলে আনন্দ। আমি যেটা মনে করি আর কি, যে এটার ভিতরে একটা অন্যরকম আনন্দ আছে। এটাই আসলে কোরবানির, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানি করার পরে এই মাংস সঠিকভাবে বন্টন করা হয়। তো তো আল্লাহ তালা আমাদের সবার কোরবানিকে কবুল করুক এবং বাংলাদেশে যত মুসলমান আছে সবার কোরবানিকে আল্লাহ কবুল করুক। এই জন্য সবার জন্যই আমরা এই ছাগলটি এখনও কোরবানি হয় না। এত কাটাকাটি, এত শব্দ, রক্ত দেখে ওর খারাপ লাগতেছে। দেখেন এই আসলে এইভাবেই করে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিময় একটি ঈদ। দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আল্লাহ বর্ষা, দেখা যাক। শুকর আলহামদুলিল্লাহ। দেখেন আসলে এই জায়গাটা দেখাইছিলাম, একবারে মাংসে পরিপূর্ণ ছিল। কাটাকাটি বেশ, এখন বাজে বেলা রাত 8টা প্রায়। কাটাকাটি শেষ। দেখেন গাড়ি আমার গ্যারেজে ঢুকে গেছে, ওইখানে এখন কাটাকাটি চলতেছে। এখানে কাটাকাটি চলতেছে এখনও, এটাও অলমোস্ট শেষের পথে। সবাই অবক্ষমান মাংস নেওয়ার জন্য অধীর আগ্রহে। তো আসলে এভাবেই কোরবানির ঈদ মানে ব্যস্ততা, এভাবে একটি দিন কেটে গেল। তো আসলে আমি প্রচণ্ড টায়ার্ড, যে আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি নাই। আসলে প্রচণ্ড টায়ার্ড আমি। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করব। আসলে আরও অনেক কিছু দেখার ইচ্ছা ছিল, বাট আমি আসলে পারি নাই, কারণ এত পরিমাণ টায়ার্ড, আমি এত ব্যস্ত ছিলাম। তো ক্ষমা করবেন সবাই আমাকে। এই পর্যন্তই আজকে সারাদিন আমার কাটলো, আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম। আবার চলে আসবো নেক্সট কোনো জায়গায়, নতুন জায়গায়, নেক্সট কোনো গল্প নিয়ে। তখন মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।